এই নারী লোকে কি এরকম পাপ কাজ করেছিল যার কারণে সে কুকুরে পরিণত হতে হলো? তার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন এতে কি লিখেছিল তা আপনারা জানতে পারবেন এই ভিডিও জুড়ে শুনতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে কিন্তু বলেছে যে পর্দা হিসেবে থাকার জন্য, কিন্তু নারীরা কিন্তু বর্তমান জামানায় দেখা যাচ্ছে যে পর্দা করেও পর্দা না করার মতোই থাকে। কারণ বর্তমান যুগে কিন্তু বেশি সংখ্যক নারীরাই কিন্তু দেখবেন যে এরকম ভাবে কাপড় চোপড় পরে, যেসব কাপড় চোপড় পরা আসলে এভাবে কিন্তু জায়েজ নয়, সবকিছু কিন্তু হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কিন্তু এভাবে পর্দা করার মতো কিন্তু বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পর্দা এরকম ভাবে করো যে শরীরের কোনো অংশ যে উপর দিয়ে না দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এসব কিন্তু মেনে চলে না। আর এরকম শাস্তি কিন্তু আছে জাহান্নামে এই পর্দার ব্যাপারে, যে শাস্তি আসলে শুনলে এই নারীরা কখনোই এরকম ভাবে দেখানোর মতো পর্দা করতো না। বর্তমান জামানায় দেখা যায় এই নারীরা এরকম ভাবে বোরকাগুলো পরে, যে বোরকাগুলো আসলে পরার পরেও শরীরের অধিকাংশ জায়গায় উপর দিয়ে আকর্ষিত দেখা যায়, কিন্তু এরকম কিন্তু ঠিক না। আসলে কিন্তু ইসলামের ভিতরে এরকম পর্দা করার আইন বিধান নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন যে পরকালে এসব পর্দা করা হলো নারীদের কিন্তু প্রচুর পরিমাণ সাজা আছে, যা কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু এই সাজাগুলো বুক করতে হবে। আর আল্লাহ পাক রেখেছেন তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন। আর এসব থেকে কিন্তু আল্লাহ পাক কিন্তু বাঁচার জন্য কিন্তু রাস্তা দিয়ে দিয়েছেন। বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় বর্তমান যুগে যে বাজারঘাটে নারীরা আসার উপায় একমাত্র রাস্তাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যে আমরা কখনোই বাজারঘাটে যখন যাইব তখন ভালো করে পর্দা পরিধান করে যাব। আর বিশেষত কথা হচ্ছে দুনিয়ায় যত কিছু যা কিছু হোক না কেন কোনো সময় কিন্তু নিজেকে খানকারি গানা করা যাবে না, কারণ তাহলে কিন্তু জাহান্নামের আগুন আমাদের জন্য, আমাদের মা বোনের জন্য লেডি হয়ে আছে। কিন্তু আসলে আমাদের কিন্তু সমাজে বর্তমান জামানায় দেখা যায় যে পর্দা করার মতো পর্দা নাই, করোনা দেখানোর মতো পর্দা করে, যে পর্দা কোনো সময় ভালো আমলের কাজ হবে না। বাঁচার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে।